চিত্র 1-এ দেখছি একটা তরঙ্গ আছে, কি তরঙ্গ এটা? অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ পি থেকে কিউ পর্যন্ত যে দূরত্ব দেওয়া আছে সেটা হচ্ছে 10 মিটার। বায়ুতে ওই সময় তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস হট এভার। এবং তোমাদের দেখো বলে দিচ্ছি স্পেসিফিক ভাবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, যদি না বলা থেকে 330 মিটার পার সেকেন্ড নিয়ে কাজ করতে। ওকে, চিত্র 2-এ এখানে এস বলে একটা জায়গা দেখাচ্ছে, আর বলে একটা জায়গা দেখাচ্ছে, আর এম প্রাইম এটা একটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, মানে এখান থেকে শব্দ শব্দ করলে ফিরে আসতে পারে এমন একটা জিনিস বোঝাচ্ছে। প্রথম প্রশ্ন, প্রতিধ্বনি কাকে বলে? কাকে বলে বলো? তাহলে সংজ্ঞা পড়ে নাও। কোনো শব্দ উৎস থেকে শব্দ করা হলে তা কোনো তলে বাধাপ্রাপ্ত হয়ে আবার শব্দ উৎসের নিকট ফিরে আসে, তখন সেই শব্দের পুনরাবৃত্তি শোনা যায়। শব্দের এই পুনরাবৃত্তিকেই বলে শব্দের প্রতিধ্বনি। শব্দ উৎস মানে বোঝো? শব্দ উৎস মানে কি? যেখান থেকে শব্দ তৈরি হয়। আচ্ছা, আর আমাকে কেকাচ্ছো। ফলে কোনো একটা তলে বাধাপ্রাপ্ত হওয়া লাগবে, তাই তো? আবার বাধাপ্রাপ্ত হয়ে শব্দকান কোন জায়গায় ফিরে আসতে হবে? শব্দ উৎসের নিকট ফিরে আসতে হবে, এবং পুনরাবৃত্তি শোনা লাগবে। পুনরাবৃত্তি মানে কি? আবার সেটা তুমি যেটা বলছো সেটা আবার শুনছো, এটাকে বলা হয় শব্দের প্রতিধ্বনি। নেক্সট প্রশ্ন, তাপ তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ। এটা কিন্তু খুবই ডিফিকাল্ট প্রশ্ন ছিল। আই থিঙ্ক এটা কেউ সলিউশন পরীক্ষা লিখতে পারছে বলে আই ডোন্ট বিলিভ। কারণ তাপ তরঙ্গ কি বলো তো? হোয়াট ইজ তাপ তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ তো বোঝো? অনুপ্রস্থ তরঙ্গ কি? ওকে, তাপ তরঙ্গ আসলে কি কাকে বোঝায় বলো তো? এই যে আমরা যে আলো পাই না। আচ্ছা, তার আগে বলো, ভূত দেখছো? আচ্ছা, দেখো নি, তো মিস্টেক, অনেক ভুল কাজ করে ফেলছো। অনেক সময় দেখো টিভিতে দেখাই যে রাতের অন্ধকারে ক্যামেরায় লাল 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 কি দেখা যায়, দেখছো কি? অনেক সময় এটা হচ্ছে তোমার কোন কাজে ব্যবহার করে? অন্ধকারে মনে করো চোর আছে, এখন চোর তুমি দেখতে চাচ্ছ, চোখ দিয়ে দেখতে পারবে না, কারণ কি? আলো নেই, তুমি দেখতে পাচ্ছ না, তখন তুমি কি করবা? তখন এক ধরনের ক্যামেরা পাওয়া যায় যেগুলোকে আই আর ক্যামেরা, বা মানে আয়ার রশ্মিকে যে ডিটেক্ট করতে পারে যে তুমি তোমার দেহ কিন্তু কন্টিনিউয়াসলি তাপ উৎপন্ন করছে, তুমি হয়তো বা ফিল করতে পারছো না, কিন্তু তোমার দেহ থেকে সবসময় তাপ বের হচ্ছে। এটাকে বলা হয় মানে যে তোর এই তাপটা তুমি দেখতে পাও না। আমাদের যে আলোটা আছে, এই আলোকে অনেক ভাগে ভাগ করা হয়, মাইক্রোওয়েভ, এক্স রে, গামা রে, দেন আয়ার, অতিবেগুনি রশ্মি। আয়ার মানে কি? আয়ার মানে কি? ইনফ্রারেড। ইনফ্রারেড বাংলা কি? অবলোহিত রশ্মি, মেবি খেয়াল আসছে না। এর ভিতরে এই আয়ার বলে যে রশ্মিটা আছে, এই আলোর একটা পার্ট, এইটা হচ্ছে আমরা চোখে দেখতে পারি না, কিন্তু এই যে আমরা তাপ যেটাগুলো নির্গত করি, এই তাপটা আসলে আয়ার ফর্মে থাকে, আয়ার রশ্মি আকারে। ঠিক আছে, তুমি কি আছো? তাহলে এই যে আলোটা বের হচ্ছে, এই আলো মানে আয়ার রশ্মি যেটা নির্গত হচ্ছে, এই আয়ার রশ্মিটাই কি আসলে আলো। তাহলে আলো যেহেতু অনুপ্রস্থ তরঙ্গ, তাপও একটা কি হবে? অনুপ্রস্থ তরঙ্গ। সো আয়ার মানে কি? ইনফ্রারেড। তোমার আরো একটা কাজ থাকবে, তুমি একটু ঘাটবা যে আলোকে কয়টা ভাগে ভাগ করা হয়। তোমার মনে করে ভাই আলো তো আলো, আলো তো আমরা যেগুলো দেখতে পাই, আলো তো 7টা: বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, তাই না? কিন্তু আসলে না।
আলোকে অনেকগুলো ভাগ ভাগ করা হয় এর কম্পাঙ্কের উপর নির্ভর করে, এবং এগুলো খুবই বড় বিষয়, আস্তে আস্তে পড়বা। যে আস্তে আস্তে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। হাবল টেলিস্কোপের নাম শুনছো? হাবল স্পেস টেলিস্কোপ, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, ওই যে মহাবিশ্বের খুবই সুন্দর সুন্দর ছবি দেখায় দেখবো মাঝে মাঝে। এগুলো কিভাবে তৈরি করে? এগুলো কিন্তু চোখে দেখা যায় না। এইগুলো হচ্ছে যে আলোর তরঙ্গ গুলো চোখে দেখা যায় না, কিন্তু এগুলোকে ক্যামেরার দ্বারা ডিটেক্ট করে ছবি বানায়, এবং দেখা যায় যে আজ থেকে কয়েকশো কোটি বছর আগে মহাবিশ্ব দেখতে কেমন ছিল, মহাবিশ্ব কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে। গ্যালাক্সি গ্যালাক্সি এক জায়গায় ছিল, ছবি দেখে বলে। ঠিক আছে, এগুলো ঘাটাঘাটি করবা। সায়েন্স পড়ছো, ঘাটাঘাটি না করলে হবে? আচ্ছা, কি বলছে? উদ্দীপকের চিত্র 1 অনুসারে কম্পাঙ্ক নির্ণয় করো। পারবা? কম্পাঙ্ক কি বলো? এফ এফ সমান কি? একটাই সূত্র, ভি ল্যামডা। ভি বাই ল্যামডা, তাই তো? জি। ল্যামডা কত? দেখো, পি থেকে এই পর্যন্ত যে গেলাম, এখানে কয়টা ল্যামডা হলো? একটা একটা। এরপরে এই জায়গা থেকে আবার একটু গেলে এটা কয়টা ল্যামডা? দুটো। দুটো। এখান থেকে এইটুক তুলে কতটুক হবে? এই টোটাল তো একটুক ছিল। টোটাল টোটাল তো নাই, অর্ধেক বাদ, তার মানে এখানে আর অর্ধেক আছে, মানে হাফ আছে। তাহলে মোট কতটুক? ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা বাই টু, এই সবটুক যোগ করলে কত হওয়ার কথা? 2.5। মানে এই সম্পূর্ণ পথ যোগ করলে এই যে পি থেকে কিউ এর মধ্যবর্তী দূরত্ব পাবো, যেটাকে 10 মিটার বলছিলাম, তাই তো? তাই আমি লিখলাম এই সম্পূর্ণ সমান 10। আচ্ছা, ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা মানে 2.5 ল্যামডা সমান 10। তাহলে ল্যামডা সমান কত হবে? 10/2.5। 10/2.5 বের করলে কত হয়? 4 হয় মনে হয়। জি। এগুলো তো হিসাব করা শিখতে হবে ক্যালকুলেটর বাদেই। আচ্ছা, ওগুলো আস্তে আস্তে শিখো। তাহলে ল্যামডার মান পেয়ে গেলাম 4 মিটার। এখন ভি কত হবে? 332। 332, কিন্তু ওই দিন বায়ুর তাপমাত্রা কত ছিল? বায়ুর, তাহলে কি তুমি 332 লিখলে হবে? এই তো 0 ডিগ্রি সেলসিয়াসের কথা বলছে। ওর সাথে গুণ হবে নাকি 332? না, তুমি বলবা যে ভাই আমি জানি ভি1 তাপমাত্রা, ভি1 মানে, সরি ভুল বলছি, এই কমে গেলি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে টি সমান কত? 273 ক্যালভিন। 273 ক্যালভিন আমার বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমার বের করতে হবে 28 ডিগ্রি সেলসিয়াস। 28 ডিগ্রি সেলসিয়াস মানে কয় ক্যালভিন? 8 7 15, 293 না 95? কত? 305? 301 মনে আছে। 273 আর 28 যোগ করো। ও হ্যাঁ, রোল ভুল হিসেবে করছি। 301। 301 ক্যালভিন, তাহলে মানে কি বের করতে হবে? বেগ বের করতে হবে না? জি। তাহলে এটাকে টি অন ধরি, এই তাপমাত্রায় বেগ ধরি ভি1, এটা টি2, আমার ভি2 বের করতে হবে। সূত্র দেখে আসে আমার একটু আগেই, ভি1 ভাগ ভি2 সমান স্কোয়ার রুট টি1 ভাগ
T2। এখন এই সূত্রটা আমি নর্মালি এইভাবে লেখা প্রেফার করি না, আমি একটু উল্টে লেখা প্রেফার করি, কারণ এইভাবে লিখলে তোমার একেবারে উল্টাইতে হবে না, V2 মান বের করার, কারণ V2 কি নিচে রয়েছে না, এই জন্য আমি চাই জিনিসটা এইভাবে লিখতে, V2 ভাগ V1 সমান স্কোয়ার রুট T2 ভাগ T1। ঠিক আছে, জি আমার উল্টো না লাগে। তাহলে V2 সমান কি লিখতে পারি, V1 এমনি গুণ করে দিই, রুট T2 ভাগ রুট T1। এটা তুমি সূত্র আকারে মুখস্থ রাখতে পারো সহজে মান বের করার জন্য। আচ্ছা, V1 এর মান কত, 332। 32 T2 এর মান কত, 301। 273, এটা হিসাব করে কত হয়, আমিও করি। তিনশো এক, 273 গুণিত 348, কত এসছে, 0.61 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এবার তুমি জাস্ট কি করবা, এই ভি এর জায়গায় বসাই দাও 348.61, ল্যামডার জায়গায় বসে দাও 4, হিসাব করলে কত হয় বলে দাও। 87.152 মিটার। দিস ইজ ইউর অ্যান্সার। খুব কঠিন ছিল, আসলে কঠিন ছিল, কি জানি এই প্রশ্ন এখন সলভ করতে পারবা কিনা আমি শিওর না, দেখি কি হয়। বলছে চিত্র 2 অনুসারে এস অবস্থান থেকে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেলে, তার মানে কোন এক জায়গায় শব্দ উৎপন্ন হয়েছে, কোন জায়গায় হয়েছে কোনো জায়গায় উল্লেখ করা নেই, তাই তো? বলছে এস অবস্থান থেকে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেলে আর অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যাবে কি না। এখান থেকে প্রতিধ্বনি শুনতে পাইছো, আর থেকে শুনতে পাবা কিনা, এটা মেনলি দেখতে বলছে। এখন প্রথম কথা, আমার শব্দের বেগ দরকার, যেই সূত্রে ফেলে না শব্দের বেগ আমার লাগবে, তার মানে আমার ভি লাগবে। ভি কয় ডিগ্রিতে লাগবে, তাহলে আমি বের করে নিই। আরেকটাকে দেখলাম V2 সমান স্কোয়ার রুট V1 স্কোয়ার রুট T2 ভাগ T1। V1 বলতে কত, 332 প্রশ্নে বলা ছিল। T2 বলতে কত, 273 যোগ 30 মানে 303। T1 মানে কত, 273, হিসাব করার কথা হয়। তিনশো তিন, 273, 6 মিটার পার সেকেন্ড, এমন কিছু একটা এসছে। আচ্ছা, শব্দের বেগ পেয়ে গেলাম। এখন এস অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা গেছে এবং কত সেকেন্ড পর শোনা গেছে, 0.5 তার মানে অবশ্যই আমি বের করতে পারবো যে এস থেকে এই যে প্রতিবন্ধক যেটা বলে বা প্রতিফলক পৃষ্ঠ যেটা বলে, এটা কত দূরে আছে। কারণ দেখো আমার আর এর অবস্থান কিন্তু দেওয়া নাই, আর এর অবস্থা যদি দেওয়া না থাকে আমি প্রতিধ্বনি বের করবো কি করে, প্রতিধ্বনি বের করার সূত্র কি, 2t সমান ভিটি বা এস সমান ভিটি সূত্র আসে। এখন আমার প্রতিধ্বনি শুনতে পাওয়ার শর্ত হচ্ছে 0.1 সেকেন্ড হওয়া লাগবে। এখন আমার ডিস্টেন্সটাও তো জানা লাগবে, ডিস্টেন্স না জানলে কি আমি টি বের করবো কি করে, ডিস্টেন্স আমার
লাগবে। এই ডিস্টেন্স লাগার জন্য আমার কি করতে হবে, এই মানে দূরত্বটা বের করার জন্য আমার কি করা লাগবে, আমি যদি এই টোটাল দূরত্ব পেয়ে যাই, এই টোটাল দূরত্ব থেকে 20 মিটার যদি বাদ দিতে পারি, তাহলে কি বাকি দূরত্ব পেয়ে যাবো না? জি তাহলে আমার টোটাল দূরত্ব দরকার। আর টোটাল দূরত্ব বের করার জন্য তথ্য দেওয়া আছে, কি তথ্য, যে এস অবস্থান থেকে এত সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যায়। তার মানে এই জায়গায় যদি থাকে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাবে, তাই তো? জি জি আচ্ছা, এখন আমার এখানে দেখো মেন এখানে একটা সমস্যা হচ্ছে, শব্দটা কোন জায়গা থেকে তৈরি করছে উই ডোন্ট নো, আমাদের কোনো তথ্য দেওয়া নাই। এটা একটা প্রবলেমেটিক বিষয়। তাহলে আমরা কি করতে পারি, আমরা ধরে নিলাম যে এস থেকে শব্দ উৎপন্ন করছে, যেহেতু আমরা কোনো তথ্য দেওয়া নাই, যে ধরে নিলাম যে এস থেকে শব্দ তৈরি করছে, দেন আমরা শুনতে পাচ্ছি কিনা। কারণ প্রশ্ন অনুযায়ী আমাদের সলভ করার উপায় নাই, কিন্তু পরীক্ষাতে সলভ করতে হবে, তো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এস অবস্থান থেকে তুমি শব্দ তৈরি করছো, করে তুমি শব্দগান শুনতে পাবা কিনা। তাহলে সূত্র কি হবে, 2D, মানে 2D তো লেখা যাবে না, মোট পথ লিখতে হবে। তাহলে ওটা কত লেখা যায়, এখান থেকে এখানে মোট পথ কত, এস 20 প্লাস ডি এর সাথে 2 গুণ হবে, সমান ভিটি, ভি বলতে কত, 349.766 ইন্টু টি কত, 0.5 0.5। তাহলে আমার বেরো করতে হবে কি, মেইনলি ডি বেরো করতে হবে। তাহলে কি করবো, 2 গুণ আকার আছে, ভাগ করে দিই, 349.766 গুণিত 0.5, এখানে ভাগ 2 হবে, 20 সাথে ডি ছিল, 20 প্লাস ডি, এই 20 কি হবে, একটা যোগ আকার আছে না, জি ওই পাশে বিয়োগ করে দিই একবারে, বের করো এবার মান কত হয়। সাতষট্টি দশমিক, হ্যাঁ কত এসছে, 67.44 44, এটা হচ্ছে ডি এর মান। ডি এর মান যদি পেয়ে গেলাম, এখন 20 20 মাইনাস করে কিন্তু এটা আসছে, তো এটা একবারে মাইনাস করে দিচ্ছি, একবারে খেলা শেষ এই এইখানে। তাহলে আর অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, এখন আবার আমরা প্যারায় পড়ে যাচ্ছি, শব্দটা তৈরি হচ্ছে কোন জায়গায়, সমস্যাই তো এখানে, যে শব্দ তৈরি কোন জায়গায় হচ্ছে আই ডোন্ট নো। আর আমার প্রশ্নে বলে দিইনি যে কোন জায়গায় শব্দ তৈরি হচ্ছে, বলে দিছে। না তাহলে এখানে তুমি অনেকভাবে কাজ করতে পারো, আমি সবগুলো কেস দেখাচ্ছি যে কি কিভাবে তুমি কাজ করতে পারো। ধরো প্রতিধ্বনি শোনা দেওয়ার অর্থ কি, প্রতিধ্বনি শোনা দেওয়ার অর্থ কি, অবশ্যই শব্দগান 0.1 সেকেন্ড পর শুনতে হবে। তার মানে মিনিমাম, মানে 0.1 সেকেন্ড পরে হলেও হবে, 0.100000001 সেকেন্ড পরে হলেও কি হবে, তুমি প্রতিধ্বনি শুনতে পারবা। তাই আমরা এটাকে ধরে নিতে পারি মিনিমাম কন্ডিশন, যে 0.1 যদি হয় কোনোভাবে, তাহলে তুমি প্রতিধ্বনি শুনতে পাবা, মিনিমাম এই সময় লাগবে। বুঝতে পারছো? জি তাহলে টির মান আমরা পেয়ে গেলাম। এখন টির মান থেকে আমরা ডির মানটা বের করতে যাচ্ছি, টির মান থেকে ডির মানটা কি হবে, এস সমান ভিটি, এস মানে কত জানি না, ভি মানে কত, ভি মানে কত, শব্দের বেগ, শব্দের বেগ কত, 349.766 গুণিত টাইম কত, মিনিমাম সময় কত, 0.1 এটা হিসাব করলে কত হয়,
34.9766 মিটার সম্ভবত, তাই না হয়? জি আচ্ছা, এর অর্থ কি বলতো? শোনা যাবে। শোনা যাবে বলে কোনো কথা না, মানে ওই কথা পরে আসি। এর অর্থ হচ্ছে যে তুমি যে জায়গাতে শব্দ তৈরি করছো এবং প্রতিফলকতে ফিরে আসছে, এই মোট পথ যদি মিনিমাম 34 হয়, এই পথ যদি মিনিমাম 34 মিটার হয় বা 34.97 মিটার হয়, তবে তুমি প্রতিধ্বনি শুনতে। পাবো। কিন্তু তুমি দেখো, তুমি অলরেডি এই প্রতিফলক পৃষ্ঠ থেকে কত মিটার দূরে আসো, 67। তার মানে তুমি অবশ্যই শুনতে পাবা। তুমি যদি এর এই জায়গা থেকে শব্দ তৈরি করি, তাও সে কতটুকু চলবে? 34 থেকে বেশি চলছে। 34 থেকে বেশি চলা মানে কি? সে তুমি শুনতে পাবে। পারবে। আমার কথা কি বুঝতে পারছো? জি তাহলে আমরা মিনিমাম পথটা বের করে নিচ্ছি, যে মিনিমাম যদি এই পথ হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে। অবশ্যই এটা শুধু যাওয়ার পথ না, অবশ্যই শুধু এটা আসার পথ না, এটা কি মোট পথটা যদি 34 হয় বা তার বেশি হয় তবে প্রতিধ্বনি শুনতে পাবে। কিন্তু এর যদি কম হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না। না। কথা বোঝা গেছে? এখানে আমি এখানে প্রশ্ন এমন করতে পারি, তাপমাত্রার কি পরিবর্তন করলে প্রতিধ্বনি শোনা যাবে না? তাপমাত্রার কি পরিবর্তন করলে প্রতিধ্বনি শোনা যাবে না? প্রশ্ন বলতে পারি আমি, কারণ তাপমাত্রা বাড়ালে কি হয়? আমার কিন্তু অ্যান্সার এখানে শেষ, যে প্রতিধ্বনি শুনতে পাবে। প্রতিধ্বনি শোনা যাবে কিনা এর অ্যান্সার কি? প্রতিধ্বনি শুনতে পারবে, খেলা শেষ। কিন্তু আমি এখন যেটা বলছি, তাপমাত্রা প্রশ্ন এক্সট্রা বাড়াইতে পারে অনেক সময়, যে তাপমাত্রা যদি বাড়াই বা কমাই তাহলে কি প্রতিধ্বনি শোনা যাবে, এমন প্রশ্ন করতে পারে। সো আমার এখানে প্রশ্ন, তাপমাত্রা বাড়াইলে কি হয়? এনার্জি বাড়ে। জি এনার্জি বাড়ার অর্থ কি? ভাইব্রেশন বাড়ে, মানে কম্পন বাড়ে। জি কম্পন বাড়ার অর্থ কি? বেগ বাড়ে। জি বেগ বাড়ার অর্থ কি? শব্দ ফাস্ট যাবে। জি শব্দ ফাস্ট গেলে টাইম কি লাগবে? কম। আর টাইম কম লাগার অর্থ কি? প্রতিধ্বনি শোনার সম্ভাবনা কি হবে? প্রতিধ্বনি শোনার সম্ভাবনা কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। কমবে। কিরম? দেখো, শব্দকান যদি এখান থেকে ফাস্ট ফিরে আসে, মানে 0.1 সেকেন্ডের আগে ফিরে আসে, তুমি শব্দ শুনতে পারবা? আচ্ছা। তো না। টাইম যদি কম লাগে তার মানে তোমার শব্দ শোনার সম্ভাবনা কমে যাবে। সো যদি কোনো সময় বলে যে একজন লোক প্রতিধ্বনি শুনতে পাচ্ছে, তোমাকে বললো তাপমাত্রার কি পরিবর্তন, মানে তাপমাত্রা বাড়াইলে বা তাপমাত্রা কমাইলে কি করলে প্রতিধ্বনি শুনতে পাবে, তখন তুমি কি বলবা? বা শুনতে পাবে না, সরি। একটা লোক প্রতিধ্বনি শুনতে পাচ্ছে, এখন তুমি কি করলে সে হচ্ছে প্রতিধ্বনি শুনতে পারবে না? শব্দ বেগ বাড়িয়েছে। দুটা কাজ করতে পারো, যে নর্মালি তুমি প্রতিধ্বনি শুনতে পাচ্ছ, এখন তোমার কাছে দুইটা কাজ আছে। এক, তুমি টাইমের মান কি, তুমি এখন চাচ্ছ প্রতিধ্বনি শুনবা না, তোমার ইচ্ছা প্রতিধ্বনি শুনবো শুনবো না। তাহলে তুমি কি কি করতে পারো? এক, তুমি টাইম কমাই দিবা, যে তুমি সময় 0.1-এর নিচে নিয়ে চলে আসবা। আর একটা কি কাজ করতে পারো কি, তুমি তোমার ডিস্টেন্স, মানে ডি এর মান যদি কমাই নিয়ে আসো, মনে করো তুমি এই জায়গায় দাঁড়িয়ে আসো, থাকলে তুমি শব্দ শুনতে পাচ্ছ প্রতিধ্বনি, এখন তুমি যদি এর কাছাকাছি চলে আসো তাহলে কি এর প্রতিধ্বনি শুনতে পারবা? না। তুমি খুব কাছে চলে আসো তাহলে কি হবে? এখানে যাবে, ফুট ফুট করে চলে আসবে, মানে 0.1 সেকেন্ডের আগে চলে আসবে, তাহলে তুমি শুনতে পাচ্ছ না। তোমার কাছে দুইটা পদক্ষেপ থাকবে। এক, তোমার টাইম কমানো, আর টাইম তুমি দুইভাবে কমাইতে পারো। এক, তুমি হচ্ছে তোমার ডিস্টেন্স কমাই দিবা, এক তুমি তোমার ডি এর মান কমাই দিবা, আর একটা তুমি টি এর মান বাড়াই দিতে পারো।
হয় তুমি ডি কমাবা, নাহলে তাপমাত্রা বাড়াবা, দূরত্ব কমাবা নাহলে তাপমাত্রা বাড়াবা। আমার কথা বুঝে আসছে? জি। উল্টোটাও সত্য। এমন হতে পারে তুমি প্রতিধ্বনি শুনতে পাচ্ছ না, প্রতিধ্বনি শুনতে পাচ্ছ না, এখন তুমি চাচ্ছ না প্রতিধ্বনি কি করতে পারো, শুনতে চাও, তাহলে তুমি কি কি করতে পারো? তোমার দূরে যেতে হবে, তোমার ডিস্টেন্স কি করতে হবে, বাড়াইতে হবে। তুমি অনেক দূরে গেছো, তাহলে শব্দ আসতে সময় লাগবে, 0.1 এর বেশি লেগে যাবে, তুমি শুনে ফেল দিবা। আর একটা কাজ কি করতে পারো, তাপমাত্রার মান কমাই দেবে, শব্দ স্লোলি যাবে, স্লোলি আসবে, তাহলে তাপমাত্রা কমালি টেম্পারেচার বেড়ে যাবে, সরি তাপমাত্রা কমালি টি এর মান বেড়ে যাবে। কথা বুঝে আসছে? জি। এইগুলো খুবই সুন্দর করে, আমি জানি তুমি নোট করবে না, তারপর আমি বলে দিচ্ছি নোট করবা এগুলো। এগুলো কিন্তু তোমার বইয়ে লেখা নাই, তোমার কোনো বইয়ে পাবা না। সো তোমার এগুলো খুবই সুন্দর করে মাথায় রাখতে হবে, সৃজনশীল প্রশ্ন সলভ করার সময় অনেক হেল্প করবে। জি। ওকে, সো আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।